গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি আমার দুজন সফর সঙ্গীর সঙ্গে বন্ধুদের আলাপ করিয়ে দেব। বলো দিদিভাই, তোমার নাম বলো। আমি হচ্ছে অদিতি। হ্যাঁ, আমি হচ্ছে অদিতি পাল। হ্যাঁ, কোথায় থাকো? আমি থাকি শ্যামবাজারে। বাহ, হ্যাঁ, আমি নাও আমি রিটায়ার্ড লেডি, পার্সোনাল লেডি, যাই হোক না কেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে তোমার? হ্যাঁ, তো ভীষণ ভালো লাগছে। আমরা 13 জন এসেছি, আচ্ছা আচ্ছা, প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দর। এদের ভীষণ মানে এত বেশি আতিথেয়তা, রিসেপশন মানে এত সুন্দর, সব কিছু মিলে ইয়ে চার্মড। ঠিক Thank আছে, you. হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য বাইট। বলো, তুমি বলো এবার। আমি শ্রেয়সী দাস। হ্যাঁ, আমি থাকি দমদমে। আমার তো খুবই ভালো লাগছে। আমরা নিজেরাই গ্রুপ হচ্ছে 13 জন, এবং এখানে এসে আরও অনেকের সঙ্গে আলাপ হলো। টোটাল 34-35 জনের গ্রুপ, সব মিলে খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমাকেও অনেক ধন্যবাদ তোমার এই বাইট দেওয়ার জন্য। ঠিক আছে, চলো আমরা এবার আবার শুরু করি, এবার এগোই। এবার বিনসার চলছি আমরা। হ্যাঁ, বিনসার। হ্যাঁ, নতুন নতুন চমক অপেক্ষা করছে, নতুন নতুন চমক অপেক্ষা করছি। নৈনিতাল ছেড়ে আমরা চলে যাচ্ছি, স্বভাবতই মনটা একটু খারাপ, তাও একটু বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে। পরবর্তীতে আবার আসছি। এখানে আমাদের লাগেজ রোড হচ্ছে। এখানে আমাদের ঘরের থেকে সমস্ত লাগেজ কালেক্ট করে নিয়ে এগুলো এখন এই গাড়ির মধ্যে লোড হচ্ছে। এই গাড়িতে করেই আমরা ভেতরে বসে আমরা চলে যাব বিনসারের উদ্দেশ্যে। পাহাড়ি জায়গায় এই লাগেজ লোড করা খুবই কষ্ট। আমরা ওপর থেকে সেই দৃশ্য দেখছি। এত সুন্দর নৈনি লেক, এই লেক ছেড়ে আমাদের আজকে চলে যেতে হবে। দূরে পাহাড়। সকালে একটা ভিডিও করেছি যাতে নৈনি মন্দিরের সমস্ত ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছিল। আস্তে আস্তে নৈনিতালে সকাল হয়ে এসছে। সকাল কি, এখন তো রোদই উঠে গেছে। পাহাড়ের গায়ে রোদ পড়েছে, লেকের জলেও রোদ পড়েছে, চারিদিকটা চকচকে ধপধপে হয়ে রয়েছে। আর আমরা আজকে এখান থেকে চলে যাব। একটু মন খারাপ তো থাকেই একটা জায়গা থেকে যাওয়ার সময়। নতুন নতুন জায়গা দেখতে হলে তো সে মন খারাপকে মেনে নিয়েই অন্য দেশের উদ্দেশ্যে রওনা হতে হয়।